ভারত থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা অবশেষে ফিরে এলেন বাংলাদেশে। 12 মাস দিল্লিতে কাটানোর পর বাংলাদেশে ফিরছেন তিনি। বিমানবন্দরে নেমেই তিনি হাত নাড়লেন সমর্থকদের দিকে। সকাল থেকেই হাজারো মানুষ বিমানবন্দরের পথে, পথ জুড়ে স্লোগান, নেত্রী ফিরছে, বাংলাদেশ বাঁচবে। অবশেষে গরিবের কথা সত্যি হতে চলেছে। দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ আগে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি অবতরণ করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা বঙ্গবন্ধু কন্যা হওয়া যায় নাকি? এবার তিনি সত্যিকার অর্থে বীরের মতো একটি কাজ করবেন। আপনারা কিছু মনে করবেন না, আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই। শেখ হাসিনা এবং শেখ রেহানা ভারত থেকে বাংলাদেশে চলে এসেছে। আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা যারা দেশে আছে তারা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে নিয়ে গোপালগঞ্জের দিকে রওনা হচ্ছে। এই স্বৈরাচারী হাসিনা যদি আবারও কখনো ক্ষমতায় আসে তাহলে বাংলার মানুষকে একেবারে শেষ করে দিবে। আমাদের ও ভাই রে ভাই, বাংলাদেশের রাজনীতিতে আবারও সৃষ্টি হয়েছে নতুন আলোড়ন। দেশের সর্বোচ্চ রাজনৈতিক কার্যক্রমে আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চলছে তীব্র আলোচনা ও বিশ্লেষণ। দর্শক, তারেক রহমানের নির্দেশেই নাকি শেখ হাসিনা বাংলাদেশে ফিরেছেন, গোপালগঞ্জে এসে নেমেছেন শেখ হাসিনা, এরকম একটি খবর পাওয়া গিয়েছে গোপন সূত্রে। সেই খবর আপনাদেরকে দেখাবো। তিনি কি এরকম কোনো প্ল্যান করেছেন যে ডিসেম্বরে আমি দেশে ফিরব? তিনি এরকম বার্তা দেওয়ার পর তিনি গোপনে বাংলাদেশে এসে পড়েছেন। দর্শক, এই ভিডিওতে আমরা দেখব তারেক রহমান কেন সাপোর্ট দিচ্ছে আওয়ামী লীগের। না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওতে একটি লাইক। না, অবশেষে ফিরে এলেন বাংলাদেশে। 12 মাস দিল্লিতে কাটানোর পর বাংলাদেশে ফিরছেন তিনি। বিমানবন্দরে নেমেই তিনি হাত নাড়লেন সমর্থকদের দিকে। ভিড়ের মধ্যে কান্না, উল্লাস, উত্তেজনা সব মিলেমিশে এক অগ্নিগর্ভ পরিবেশ। ঢাকা আজ অচল। সকাল থেকেই হাজারো মানুষ বিমানবন্দরের পথে, পথ জুড়ে স্লোগান, নেত্রী ফিরছে, বাংলাদেশ বাঁচবে। কিন্তু অপর প্রান্তে দাঁড়িয়ে এনসিপি আর ছাত্র নেতারা গর্জে উঠছে, গণ অভ্যুত্থানের রক্তে লেখা হাসিনার ফেরা মানি না। মুহূর্তেই দেশ যেন ভাগ হয়ে গেল দুই শিবিরে। রাজধানীর আকাশে টিয়ার সেল, রাস্তায় পুলিশের ব্যারিকেড। প্রশ্ন একটাই, এই ফেরা কি টিকে থাকবে নাকি আবারও শুরু হবে রক্তক্ষয়ী রাজনীতি? হাসিনার দেশে ফেরা কি চোখে দেখবেন দেশবাসী? চলুন আজ আপনাদের টাইম ট্রাভেল করাই। বিমানবন্দর থেকে বের হয়ে হাসিনা সরাসরি গেলেন ধানমন্ডি 32 নম্বরে। সেখানে সমবেত হলো আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, দরবেশ সালমান, এফ রহমান। তাদের একটাই বার্তা, আমাদের নেত্রী ফিরেছেন, এবার সময় সংগঠন গোছানোর। কিন্তু রাস্তায় তখন চলছিল সংঘর্ষ। ঢাকার শাহবাগ, চট্টগ্রামের অন্দরকিল্লা, রাজশাহীর মালোপাড়ায় ধাওয়া পাল্টা ধাওয়া। এক বছর আগে যে গণ অভ্যুত্থান হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল, আজ তার উল্টো দিকে দাঁড়িয়ে আওয়ামী লীগ আবারও রাস্তায় শক্তি দেখাতে শুরু করলো। হাসিনা ফিরেই ঘোষণা দিলেন আওয়ামী লীগ আবার জনগণের দলে পরিণত হবে। পুরনো কর্মীরা জেগে উঠলো। শহর থেকে গ্রাম, প্রতিটি ওয়ার্ডে সভা সমাবেশ শুরু হলো। আওয়ামী লীগের ভাষণে ফিরে এলো পুরনো স্লোগান, বঙ্গবন্ধুর কন্যা ছাড়া বাংলাদেশ অচল। কিন্তু দেশের বড় অংশ এখন এনসিপির সঙ্গে। ডক্টর ইউনূস আর তার তরুণ ছাত্র নেতারা গত এক বছরে মানুষের মনে সংস্কারের স্বপ্ন দেখিয়েছে। তারা বলছে এই ফেরা মানে অতীতের অন্ধকারে ফিরে যাওয়া। ঢাকার রাস্তায় একদিকে আওয়ামী লীগের মিছিল, অন্যদিকে এনসিপির স্লোগান। পুলিশ মাঝখানে দাঁড়িয়ে কেবল ব্যারিকেড দিচ্ছে। মগবাজারে সংঘর্ষে আহত হলো শতাধিক মানুষ। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হলো। কুমিল্লার এনসিপির কর্মীরা লাল সবুজ পতাকা হাতে পাল্টা মিছিল করলো। বাংলাদেশের রাজনৈতিক আকাশ আবারও ঘন কালো মেঘে ঢাকা। প্রশ্ন উঠছে, এই ফেরার মূল্য দিতে হবে কত রক্ত ঝরিয়ে? হাসিনার ফেরায় আন্তর্জাতিক অঙ্গন সরগরমে। দিল্লি খুশি, কারণ তাদের আশ্রিত নেত্রী ফিরেছে। ওয়াশিংটন আর ব্রাসেলস বিবৃতি দিল হাসিনার প্রত্যাবর্তন গণতন্ত্রের জন্য অশনি সংকেত। বাংলাদেশের রাজনীতি আবারও বৈশ্বিক শক্তির টানাপোড়েনের মঞ্চে পরিণত হলো। মুখোমুখি দাঁড়ালো দুই প্রতীক, শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, উন্নয়নের রূপকার দাবি করা নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, গণ অভ্যুত্থানের হিরো, এনসিপির প্রাণ পুরুষ। এক পক্ষ বলছে হাসিনা ছাড়া দেশ চলবে না, অন্য পক্ষ বলছে হাসিনার ফেরা মানে অতীতের দুর্নীতির ছায়া। বাংলাদেশ আবারও বিভক্ত। অতীত বনাম বর্তমান, উন্নয়ন বনাম সংস্কার, আবেগ বনাম পরিবর্তনের রাজনীতি। হাসিনা বুঝলেন ক্ষমতায় ফেরার পথ সহজ নয়, তবুও কৌশল সাজালেন। গ্রামে গ্রামে পুরনো ঘাঁটি পুনর্দখল, প্রশাসনের প্রভাব ফিরিয়ে আনা, আদালতে মামলার জট খোলার চেষ্টা। একই সঙ্গে তিনি আবার জাগাতে চাইলেন বঙ্গবন্ধুর আবেগ। বললেন আমার ফেরা মানে আওয়ামী লীগের ফেরা, বাংলাদেশকে নতুন করে বাঁচানো। কিন্তু মানুষ কি আবার সেই আবেগে সাড়া দেবে, নাকি তারা বলবে আমরা নতুন নেতৃত্ব চাই, পুরনো মুখ নয়? ঢাকা বিমানবন্দরের উত্তেজনা, রাস্তায় সংঘর্ষ, আন্তর্জাতিক প্রতিক্রিয়া সবই যেন চোখের সামনে ভেসে। অবশেষে গরিবের কথা সত্যি হতে চলেছে। শেখ হাসিনা দেশে ফিরতে চলেছেন এবং তার সমস্ত প্রস্তুতি এখন কমপ্লিট হচ্ছে। তবে খুব শিগগিরই
এই যে কদিন ধরে আমি আপনাদের বলছিলাম না যে একটা ব্যাকডোর চ্যানেলে একটা কথাবার্তা চলছে, শেখ হাসিনা এবং শেখ রেহানা ভারত থেকে বাংলাদেশে চলে এসেছে। আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা যারা দেশে আছে তারা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে নিয়ে গোপালগঞ্জের দিকে রওনা হচ্ছে। এই স্বৈরাচারী হাসিনা যদি আবারও কখনো ক্ষমতায় আসে তাহলে বাংলার মানুষকে একেবারে শেষ করে দিবে। আমাদের সাধারণ মানুষের দাবি এই স্বৈরাচারী হাসিনাকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনতে হবে। দীর্ঘ 17 বছর ক্ষমতায় থেকে যত অন্যায় করেছে সকল কিছুর শাস্তি দিতে হবে তাকে। যারা যারা চান স্বৈরাচারী হাসিনার বিচার করা হোক তারাই এই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ও ভাই রে ভাই, বাংলাদেশের রাজনীতিতে আবারও সৃষ্টি হয়েছে নতুন আলোড়ন। দেশের সর্বোচ্চ রাজনৈতিক কার্যক্রমে আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চলছে তীব্র আলোচনা ও বিশ্লেষণ। জয় বাংলা জয় মানবতা এই বার্তাকে সামনে রেখে দেওয়া বক্তব্যে কেউ দেখছেন উদার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির নিদর্শন, আবার কেউ বলছেন এটি সময় উপযোগী কৌশলগত অবস্থান। ক্ষমতার রাজনীতিতে যেখানে প্রতিশোধ, প্রতিহিংসা ও প্রতিদ্বন্দ্বিতায় মুখ্য হয়ে ওঠে সেখানে মানবতা ও জাতীয় ঐক্যের ভাষা নিঃসন্দেহে ব্যতিক্রমী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য শুধু একটি মন্তব্য নয়, এটি ভবিষ্যৎ রাজনীতির সম্ভাব্য দিক নির্দেশনা। একজন সাবেক প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় ফিরিয়ে আনার প্রসঙ্গ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করতে পারে। এদিকে সাধারণ মানুষের একটি বড় অংশ এই বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে প্রতিহিংসার রাজনীতি নয়, দেশের প্রয়োজন স্থিতিশীলতা, সহনশীলতা ও মানবিক নেতৃত্ব। এই জায়গা থেকে এই জয় বাংলা জয় মানবতা শব্দটি নতুন করে গুরুত্ব পাচ্ছে। আমি তো ফিরে আসবোই ইনশাল্লাহ। আমার মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পরোয়া করি না, আমি আসবো, সময় হলে আসবো। তবে তার আগে এতদিন তারেক জিয়া, খালেদা জিয়া, তাদের অত নাম শুনেছেন আপনারা, তাদের আমলটা একটু দেখেন, কারণ না দেখা পর্যন্ত তো আপনারা বুঝবেন না। যেমন ইনুস সম্পর্কে যখন আমি কিছু বলতাম তখন বিশ্বাস করতে চাইতো না। 2018 সাল থেকে সে চক্রান্ত করে যাচ্ছে। 2007 সালে নিজে দল করার চেষ্টা করেছে। 2011 সাল থেকে তার চেষ্টাই ছিল কিভাবে আমাকে ক্ষমতাচ্যুত করবে বা হত্যা করবে। 24-এ এসে পেরেছে। সে 11 সাল থেকে যেটা চেষ্টা 24-এ এসে করতে পারলো। তারপর যখন বেঁচে আছি, ইনশাল্লাহ একদিন বাংলাদেশে আসবো, বাংলাদেশের মানুষের জন্য ঠিকই আবার আমরা উন্নত জীবন দিতে পারবো। নাকি এবার তিনি সত্যিকার অর্থে বীরের মতো একটি কাজ করবেন। তিনি দেশে যা আসছেন, এই যে তার যে সাহস, দুর্নিবার সাহস, এটি জন্মগত। তার বাবার এই সাহস ছিল। দল অ্যান্টি আওয়ামী লীগ অবস্থানই নিবে। তার মানে একটা ছোটখাটো গৃহযুদ্ধ, ছোটখাটো অ্যানার্কি, ছোটখাটো সিভিল ওয়ার হওয়ার সম্ভাবনা। শেখ হাসিনা বাংলাদেশে আসবে তিনি ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে। এরপর পরই তুলপা সৃষ্টি হয়েছে বাংলাদেশ ও ভারতের মিডিয়া জুড়ে। একটাই এখন আলোচনা, শেখ হাসিনা বাংলাদেশে আসলে কি হবে? তিনি কি ফাঁসিতে ঝুলবেন, নাকি তিনি নেতা কর্মীদের নিয়ে আন্দোলনের মাধ্যমে তারেক রহমান সরকারের এমনকি জামাতের পতন ঘটাতে পারবেন? অনেকেই মনে করছেন তিনি টঙ্গিপাড়ায় ঢুকে পড়েছেন। এরপর তিনি বলছেন তিনি ডিসেম্বরে বাংলাদেশে আসবেন। এখন তিনি এটাই কিন্তু প্ল্যান করতে পারেন, অনেকেই ধারণা করছেন। দর্শক, গোপনে যদি তিনি টঙ্গিপাড়ায় ঢুকেও পড়েন তাহলে কিন্তু কেউ জানবে না। গোপালগঞ্জ এমনকি টঙ্গিপাড়ায় কিন্তু আওয়ামী লীগের সমর্থনই বেশি। তিনি যদি সেখানে গোপনে আশ্রয় নেয় তাহলে বিভিন্ন জায়গায় নাশকতা করতে পারবে তিনি সেখানে নেতৃত্ব দিয়ে। দর্শক, এরকম কোনো প্ল্যান যদি হয়ে থাকে তাহলে অবশ্যই টঙ্গিপাড়া সার্চ করা উচিত সেনাবাহিনীর। সেনাবাহিনী দিয়ে অভিযান চাইলে প্রত্যেকটি বাড়ি বাড়ি খোঁজ নেওয়া উচিত সেখানে কি তিনি আছেন কিনা।